গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় রূপালী। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি এবং সুস্থ আছি। আর এই সূর্যোদয়ের সাথে সাথে শুরু করে দিলাম আজকের নতুন দিনের নতুন আর একটি ব্লগ। আর এখন আমি ব্রেকফাস্ট তৈরি করছি। আজকে না মিষ্টি আলু দিয়ে পরোটা করব, মিষ্টি পরোটা করব। তার জন্য আমি আটা নিয়েছি, আটার মধ্যে মৌরি, চিনি, লবণ আর মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি। আর এই যে মিষ্টি আলুগুলো গ্রেট করে দিচ্ছি। এই ধরনের পরোটা খেতে আমার প্রচণ্ড ভালো লাগে, মানে বেশ মিষ্টি মিষ্টি হয় পরোটাটা, আর তার সাথে হয় নরম তুলতুলে। এমনি আলু দিয়ে তো পরোটা করাই হয়, কিন্তু মিষ্টি আলু দিয়ে পরোটা করলেও কিন্তু খুব ভালো লাগে। পরোটাও করা যায়, রুটিও করা যায়। আর আমি আজকে আটা দিয়েই করব, ময়দাটা যতটা পারি কম ইউজ করি। তো বন্ধুরা, আমি এখন ব্রেকফাস্ট তৈরি করে নিচ্ছি। সকালে উঠে বাসি কাজকর্ম সমস্ত হয়ে গিয়েছে। ছাদে গিয়েছিলাম হচ্ছে কাপড় মেলতে, কাপড় মেলে একটু ছাদে হাঁটাহাঁটি করে এখন এসেছি ব্রেকফাস্ট তৈরি করতে। সকালে চা খাওয়াও হয়ে গিয়েছে। তো সমস্ত জিনিস দিয়ে, তেল দিয়ে আমি ময়ামটা দিয়ে নিলাম, দিয়ে নিয়ে এখন আমি আটাটা মেখে নিচ্ছি। আর বন্ধুরা, এটা হচ্ছে আমার রবিবারের করা ব্লগ। আর এখন বাজে হচ্ছে সকাল 8টা। আগে রবিবার করে হলে হতো কি যে একটু দেরি করে উঠতাম, ভাবতাম ছুটির দিন। এখন আর সেটা করি না, যদিও রবিবারটা এখন আর ছুটির দিন থাকে না, কারণ হচ্ছে সকালে ছেলের পড়া থাকে। আর তাছাড়াও না, সকাল সকাল যদি না উঠি তাহলে কাজগুলো প্রচণ্ড দেরি হয়ে যায়। আর এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত আটা মাখাও হয়ে গেল, বেলাও হয়ে গেল পরোটাগুলো। এখন আমি এগুলো একে একে ভেজে ফেলছি। খুব বেশি তেল দিয়ে আমি পরোটা ভাজি না, আগে আমি রুটির মতো ভালো করে সেঁকে নিই, তারপরে অল্প তেল দিয়ে দিয়ে ভাজি। কারণ সকালেই, তারপরে এখন যা গরম পড়েছে, বেশি তেল মশলা খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক হবে। এই কারণে অল্প তেল দিয়ে দিয়েই আমি পরোটাগুলো ভাজছি। আর এর সাথে আমি আলুর তরকারি করেছি, এই দিয়েই খাওয়া হবে। যদিও আমার এরকম মিষ্টি মিষ্টি পরোটা শুধু খেতেই ভালো লাগে। আর এই যে আমার পরোটা ভাজা রেডি। আর বন্ধুরা, ঘরে না একটু ঝুল পড়েছে দেখলাম, তো ব্রেকফাস্ট করে নিয়ে ভাবলাম ঝুলগুলো ঝেড়ে নিই। ঝুলগুলো ঝাড়বো, তারপরে ঘরটা মুছে আমি ঘর ঝাড় দিব। তার আগে ঘর ঝাড় দিয়ে মুছে স্নান করে পুজো দিয়ে তারপরে ভেবেছি যে রান্না বান্না সারবো। তা না হলে প্রচণ্ড পরে বেলা হয়ে যায়। আর পুজো দিতে না দেরি হলে একদম ভালো লাগে না। আর এই যে আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে, এখন মোটামুটি ভালোই গরম কিন্তু পড়ে গিয়েছে। আর এই যে সমস্ত কাজকর্ম হয়ে গেল, রান্না বাদে, যদিও রান্না আমার হয়নি, ঘরের কাজকর্ম হয়ে গিয়েছে আমার। আর এখন এই যে স্নান টান সেরে আমি কাপড়গুলো মেলতে এসেছি। সকালে যে সমস্ত কাপড় মেলা হয়েছিল সেগুলো শুকিয়ে গিয়েছে, কারণ এত রোদের তেজ, বেশিক্ষণ লাগে না কাপড় শুকাতে, বেশ তাড়াতাড়ি, মানে 1 ঘন্টাও লাগে না, আধা ঘন্টা পরে যদি ছাদে আসি না, দেখি যে কাপড় সমস্ত শুকিয়ে গিয়েছে। তো আবার স্নান করার পর বাকি কাপড়গুলো মেলে দিলাম। আর আজকে কিছু ফুল তুলে নিচ্ছি। আজকে না ফুল কিনে আনা হয়নি, তো ছাদে যে সমস্ত ফুল আছে সেই সমস্ত ফুলগুলোই তুলে নিচ্ছি। ফুল, তুলসী পাতা সবই আছে, তো সেই সমস্ত ফুলই তুলে নিচ্ছি। আসলে কেনা ফুল আনলে বেশ ভালো হয়। গাঁদা ফুল টুলগুলো এখনও পাওয়া যায়, গরম পড়লেও কিন্তু গাঁদা ফুল এখনও বাজারে ভালোই পাওয়া যায়। ওগুলো আসলে 12 মাসই গাঁদা ফুল আর কি। আর এই সমস্ত ফুলগুলোই এখন ছাদে আছে, এই নয়নতারা লাল আর সাদা রঙের, এই ফুলগুলোই তুলে নিচ্ছি। আর সাথে কিছু তুলসী পাতা তুলবো, কারণ পুজো দিতে হবে। আর এই ফুলগুলো জানি না পুজোতে দেয়া যায় কি না, তবুও ভালো লাগলো। ফুল যখন একটা সুন্দর জিনিস, পুজোতে দেয়া যেতেই পারে। আর আজকে এই যে এই কয়টাই ফুল পেলাম, এই কয়টা ফুল দিয়েই পুজোটা সেরে ফেলবো। তো বন্ধুরা, এই যে আমি ঘরে চলে এসেছি, ফুল টুল তুলে আমার পুজোও দেওয়া হয়েছে। আর এই যে বন্ধুরা দেখুন, আমি না দক্ষিণেশ্বর থেকে এই শিবলিঙ্গটা কিনে এনেছিলাম। নীল পুজোর দিন এই শিবটা বসিয়েছি। তা আগে যে ছোট শিবটা ছিল সেটাও রেখেছি, কারণ এতদিন ধরে পুজো করে আসলাম, তাকে আর সিংহাসন থেকে বের করতে পারলাম না। তো আমার পুজো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি রান্নাঘরে ঢুকে পড়েছি। আর আজকে একটু ভাজবো ভাবছি নিম বেগুন। তো এই কারণে নিম পাতাগুলো আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি, ভেজে গুঁড়ো করে নিয়ে বেগুন ভেজে ওর সাথে মিশিয়ে দিব।
তো সেগুলো আর দেখালাম না। তারপরে এই যে মাছটাও ভেজে নিচ্ছি, নিম বেগুন ভাজা করব আর মাছের ঝোল করব, আর বেশি কিছু করব না। গরমে না বেশি কিছু খেতে ভালোও লাগে না, আর গরমের দিনে তেতো খেতে কিন্তু খুব ভালো লাগে, আর এই কারণেই নিম বেগুন ভাজা করলাম। আর বলতে ভুলে গিয়েছি, আমের ঝোলও করেছিলাম, মানে আমের টক আর কি। এই আজকের রান্না বান্না। তো বন্ধুরা, গুড ইভিনিং। খাওয়া দাওয়ার পর এই যে সূর্য অস্ত চলে গিয়েছে, সন্ধ্যাও লেগে গিয়েছে, চাঁদও উঠে গিয়েছে। তো এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি, আর এই যে এখন ঘরে এসে ছাদ থেকে কাপড় চোপড়গুলো তুলে আনলাম, ছাদে গিয়েছিলাম, এনে তারপরে সন্ধ্যা টন্ধা দিয়েছি, গোপালকে শুয়েছি। তারপরে এই যে এখন একটু চা বানালাম, লেবু দিয়ে চা খাবো, খুব ভালো লাগে আমার লাল চা। আর এদিকে ছেলে আর ছেলের বাবা একটু বাইরে বেরিয়েছিল, তো ওরা কিছু চপও নিয়ে এসছে, তো চপ দিয়ে আর এই লাল চা দিয়ে খেয়ে ফেলবো। তো বন্ধুরা, আজকে আর সামনে আসলাম না, পিছন থেকেই ব্লগটা কমপ্লিট করে ফেললাম। আর এই যে দেখুন, আমার লেবু চা রেডি। চা করে নিয়ে একটু লেবুর রস চিপে দিলাম আর কি, খুব ভালো লাগে খেতে। কার কার লেবু চা খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু। আর এই যে চপ, আর তার সাথে দেখলাম কিছু লবঙ্গ লতিকাও নিয়ে এসেছে। তো টিফিনটা ভালোই হলো, সব কিছু খাওয়াটা হলো। আর বন্ধুরা, আজকে আর ব্লগটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন আমার এই ব্লগটা কেমন লাগলো। আর এতক্ষণ ধরে আমার সাথে থেকে আমার এই বকবকানি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার আসবো নতুন আর একটি ব্লগ নিয়ে। আশা করি আজকের ব্লগটা আপনাদের একটু হলেও ভালো লাগবে। তাহলে রাখছি, টাটা।